বন্ধুরা, আজ যেহেতু সংক্রান্তি, পিঠে তো বানাতেই হবে। তাই আমি কিছুটা নারকেল কোড়া গুড় দিয়ে নেড়ে নিয়েছি, আর কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সেটা গরম জল এবং নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার চালের গুঁড়িটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর ডো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সেই নারকেল কোড়াটা, যেটা আমি গুড় দিয়ে নেড়েছিলাম। এবার এক এক করে পিঠে বানানোর জন্য ডো থেকে একটু একটু করে কেটে নিয়ে খিলি করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। ধৈর্য ধরে যে কোনো জিনিস করলে দেখতে ভালো লাগে। আর খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি সময় নিয়ে, পাতলা পাতলা করে। বেশি মোটা হলে খেতে ভালো লাগে না। তাই খুব সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে খিলিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন খিলিটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে নারকেল কোড়ার পুরটা দিয়ে সুন্দরভাবে মুড়ে নেব। আপনারা দেখতে থাকুন। এবার সুন্দরভাবে মুড়ে নিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। একইভাবে আরও একটা খিলি বানিয়ে আমি পুর ভরে সেটা সুন্দর করে মুড়ে নিচ্ছি। পিঠে পুলি বানাতে গেলে একটু সময় ও ধৈর্যের খুব দরকার। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এক এক করে আমি অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছি। এবার এই পিঠেগুলো পিঠে বানানোর জামের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেব। এদিকে পিঠেগুলো আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, ওদিকে আমার গ্যাসের ওভেনের মধ্যে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। যেহেতু আমি ভাপা পিঠেটা বানাচ্ছি, তাই জলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর জলের সেই ভাপটাতেই আমার পিঠেগুলো সেদ্ধ হবে। প্রত্যেকটা পিঠে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে একে অপরের গায়ে না লেগে যায় আর ভেঙে যেন না যায়। এত সুন্দর করে এত সময় ধরে বানালাম, ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে তো মনটা খারাপ করবেই। তাই সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। পিঠেগুলো সাজানো হয়ে গেছে। এই যে আমার এখানে হাঁড়ির মধ্যে জল গরম হচ্ছে, ওই ভাপটা পাওয়ার জন্য আমি হাঁড়িতে পিঠের চামটা বসিয়ে দিলাম। আর তার সাথে অবশ্যই একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, ভাপটা যাতে বেরিয়ে না যেতে পারে। কারণ ওই ভাপের মধ্যেই পিঠেগুলো সেদ্ধ হবে। আর এই দেখুন আমার পিঠে রেডি।